আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 8। তো আপনারা দেখেন, আপনারা সবক নাম্বার 7-এ পড়ে এসেছেন কি? একটু বলবেন, মিউট খুলে বলেন, সবক নাম্বার 7-এ কি পড়ে এসেছেন আলিফ জের বলুন। হামজা জের সবক হুজুর নং ইয়া মাদ্দা। সবক ইয়া নম্বর মাদ্দা 7-এ, ওয়া মাদ্দা। হ্যাঁ, ইয়া মাদ্দা ওয়া মাদ্দা। সবক নম্বর 6-এ কি পড়ে এসেছেন? জামাত দাও মাতা আলিম মাদ্দা। আলিফ মাদ্দা। মাশাআল্লাহ, ঠিক আছে। সবাইকে তো বলতে হবে, সবাই বলছে না, ঠিক আছে। আলিফ আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই মিউট করে নেন এবারে। দেখেন, এখানে আছে সবক নাম্বার 8। ব্র্যাকেটের মধ্যে আছে খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। তাহলে আমাদের জানতে হবে যে কোনটা খাড়া জাবার আর কোনটা খাড়া জের এবং কোনটা উল্টা পেশ। দেখেন, খাড়া জাবার হলো কোনো অক্ষরের উপরে যদি এরকম থাকে সেটাকে খাড়া জাবার বলে। কোনো অক্ষরের নিচে থাকলে সেটাকে খাড়া জের বলে। উল্টা পেশ হলো এই এরকম উল্টা পেশ। এটা কোনো অক্ষরের উপরে থাকলে এটাকে উল্টা পেশ বলে। দেখতে পারলেন? তাহলে জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ। মিউট অবস্থায় থাকেন, মিউট করে না। দেখেন তাহলে, নিচে লেখা আছে খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। তারপরে লেখা আছে আলিফ, ইয়া ও ওয়াও মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি বললাম? খাড়া জাবার, সবাই মুখস্থ করে নেন, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। এই তিনটে মুখস্থ করে নেন আগে, তারপরে পড়বেন খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। ঠিক আছে? এবারে এই খাড়া জাবার আর খাড়া জের উল্টা পেশকে কিভাবে পড়তে হবে? আলিফ, ইয়া, ওয়াও মাদ্দার মতো একালিপ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। এখানে একটা জিনিস বোঝাবো। দেখেন, এই খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে? খাড়া জাবারকে কার মতো পড়বো? আলিফ মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সবাই বলেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। এইটা মুখস্থ করেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবরকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। মুখস্থ করেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। বলেন তো ইকবাল হোসেন ভাই। খারা জাবার আলিফ মাদ্দার সম- আহ, সমান আলিফ বলতে পারেন, মাদ্দার সমান। সমান সমান তাই একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। তাই একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ঠিক আছে। মিউট করে নেন। তারপর দেখেন, খাড়া জের কার সমতুল্য হবে বলুন তো, কে বলতে পারবেন? খাড়া জের কার সমতুল্য হতে পারে এবারে? ইয়া মাদ্দা সমতুল্য। ইয়া মাশাল্লাহ, মাদ্দার সমতুল্য। মাশাল্লাহ। খাড়া জের ইয়া মাত্রার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। আপনারা দেখতে বলতে পারছেন। আচ্ছা, তাহলে ওয়াও উল্টা পেশ কার সমতুল্য হবে এবারে? বাকি গানটা আছে। ওয়া মাদ্দা সমতুল্য। ওয়াও ও, মাদ্দার ওয়া সমতুল্য। মাদ্দা ওয়াও মাদ্দা সমতুল্য। ওয়াও মাদ্রার সমতুল্য। মাশাল্লাহ, তাহলে ওয়াও মাদ্রার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। মাশাল্লাহ, দেখছি আপনারা অতি সহজেই বুঝে গিয়েছেন। আমি একটু অনেকক্ষণ ধরে বকছিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো আপনারা অত সহজে বুঝে গেছেন। ঠিক আছে, পড়াটা পড়ায় একেবারে। এখানে প্রথম পড়াটা হবে, তাহলে আমরা প্রথম খাড়া জাবার লাগিয়ে পড়বো। ঠিক আছে? এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেয়া আছে। প্রত্যেকটা অক্ষরে আমরা প্রথমে খাড়া জাবার লাগাবো, তারপরে জের লাগাবো, তারপরে উল্টা পেজ লাগাবো। তো প্রথমে আমরা খাড়া জাবার লাগিয়ে পড়বো। আমি প্রথম লাইনটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনার সব লাইন তো লাগানো অসম্ভব। ঠিক আছে?
তাহলে কিরকম ভাবে পড়বেন এটা? প্রথম পড়তে হবে হামজা খাড়া জাবার আ, একালি পরিমাণ টান হবে শেষে। বা খাড়া জাবার বা, শেষে একালিপ টান। তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা। হুট্টো বাটা করবে না, যে খাড়া জাবারটা বলতে গিয়ে অনেকে হুট্টো বাটা করবে। হুট্টো বাটা করার কোনো দরকার নেই, একদম পরিষ্কার ভাবে প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা কথা পরিষ্কার ভাবে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? হা খাড়া জাবার হা, খ খাড়া জাবার খ, এরকম পরিষ্কার ভাবে বলবেন, ঠিক আছে? এবার যদি বলা হয় এর এজরা কি হবে, তাহলে খাড়া জাবারের এজরা কি? খাড়া আলিফ মানে হামজার ওপরে খাড়া জাবার আছে। খাড়া জাবার কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ বা মাদ্দা সমাতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য বলতে পারেন বা সমান বলতে পারেন। অনেক জন সমতুল্য বলতে হয়তো অসুবিধা হয়, বলতে পারেন আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ো, ব্যাস এতটুকু এজরা। এর এজরা হলো হামজার ওপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, ব্যাস, ঠিক আছে? তো সর্বপ্রথম পড়েন তো দেখি, আহ ইকবাল হোসেন ভাই পড়েন প্রথম লাইনটা। প্রথম লাইনটা ইকবাল হোসেন ভাই পড়েন। হামজা প্রথম খাড়া যাবার আ, ইকবাল হোসেন ভাই বা প্রথম খাড়া যাবার প্রথম লাইন পড়তে হবে না, তিনটে পড়ুন, ঠিক আছে? তিনটে করে পড়ে একটা করে ইজরা করবেন, ঠিক আছে? পড়ুন। হামজা খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, মাশাল্লাহ। আলিফ ইজ আলিফ আলিফ খাড়া যাবার, আলিফের উপর খাড়া যাবার আসলে আলিফ বলবে না, আলিফ মাদ্দা বলা হয়। আলিফ বলবে আহ, না। হামজার উপর খাড়া মাদ্দা, খাড়া যাবার আসলে হ্যাঁ, তাকে হামজা মাদ্দা বলা হয়। তাকে এক আলিফ হামজার পরিমাণ ওপরে, টান দিয়ে, হামজার ওপরে খাড়া জাবার আছে, বলুন। হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া জাবার আলিফ তাকে মাদ্দার সমাতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য। হ্যাঁ, তাই একে একালি বার উপর খাড়া যাবার আছে, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। আবার বলুন। বার উপর হামজার উপর খাড়া যাবার আছে, হ্যাঁ, খাড়া জাবার খাড়া যাবার এক আলিফ পরিমাণ টান আলিফ দিয়ে মাদ্দার পড়তে হয়। সমান। আলিফ আলিফ মাদ দিয়ে সমান করতে হয়। আমি বলছি শোনেন, হামজার ওপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, বলুন। হামজার উপর খাড়া যাবার আছে, হুম। আলিফ মাদ্দার সমতুল্য। হ্যাঁ, তাই একে, তাকে তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, তাহলে আপনি ইজরাগুলো শুনে শুনে মুখস্থ করে নেবেন, ঠিক আছে ইকবাল ভাই? জি। আচ্ছা, এরপরে মিউট খুলুন তো। আরমান ভাই, আরমান ভাই মিউট খুলুন, পড়ুন। হুজুর আমি তো এখন ঢুকলাম, তো আমি তো তাও বলছি। বলুন। হামজার উপর হামজার উপর খাড়া জাবার, খাড়া আরমান জাবারটি ভাই, হলো আরমান ভাই, আমি যেটা দাগ দিয়েছি ওই তিনটা আগে রিডিং বলুন, সা খাড়া যাবার ও সা। হ্যাঁ, হুজুর আমি দিয়ে দেখিনি, দিয়ে দেখিনি। ঠিক আছে। সা সা খাড়া জাবার, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা, হ্যাঁ, এবার একটা ইজরা করুন। সিন খরে বা সা, সিনের উপর খাড়া জাবার, সিন নয়, সা সা। জাবারটি সাহা সাহা সা, সায়ের উপর খাড়া জাবার, জাবারটি হলো মাদ। সার উপরে খাড়া যাবার হুজুর আবার আছে। বলে, সায়ের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো মাদ্দা, আলিফ মাদ্দার সমান। আলিফ মাদ্দা সমান, আলিফ মাদ আলিফ মাদ্দা সমগত এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে, মিউট করে নেন। ইজরাটা আরো হুজুর সুন্দর। আমাকে আর একবার বলেন এটা, হ্যাঁ, আমাকে একবার বলে দেন। সার ওপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একে সমান। এক, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, ব্যাস এতটুকু। জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আবু বাসার ভাই মিউট খোলেন এবারে। আবু আমি বাসার ভাই বলছিলাম যে আমি বলুন। খুলেছি। আচ্ছা,
আমি বলছিলাম যে আমি কিছু বুঝতে পারছি না, একটা বুঝছে না একটা শুনতে পাচ্ছি, এটা শুনতে পাচ্ছি না। কি বলছেন? আমি একটা বুঝতে পারছি, একটা বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি একটা শুনতে পাচ্ছি না, বুঝলেন? এটা সময় তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারলেন? ক্লাস করছি, পরশুদিন ক্লাস করলাম তার মানে সেরকম হলো, তার আগের দিন ক্লাস করলাম তার মানে ক্লাস আমি ভালো করে করতে পারছি না। তো আমি বলছি নেটওয়ার্ক প্রতিদিন প্রবলেম করছে না, কেমন কেটে বুঝতে পারছি। যদি আমার নেটওয়ার্কের প্রবলেম হতো তাহলে সবাইকে আপনার মতো ওরকম সমস্যা হতো, কিন্তু আপনার যদি একার সমস্যা হয় তাহলে সেটাই, হুম ওটাই বলছি যে আমি যে খালি এই ভালো একটা কথা আসছে, একটা পাচ্ছি না, এর মধ্যে বুঝতে পারছি না আমি ঠিক একটু মতো। সাইডে সরে গিয়ে দেখেন, চেষ্টা করে যদি ঠিক আছে, নেটওয়ার্ক কোথায় ফুল পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আমি বলুন। হয়তো বাড়িতে দেখছি, আবু বাসার টাওয়ার ভাই পাওয়া যাচ্ছে পড়ুন। না। আবু বাসার ভাই পড়ুন ঝট করে। খ খড়া জবর খ, দাল খড়া জবর দ, তা জাল দা, জাল খড়া জবর যা, জি, ইজরা করুন। দালের উপর খাড়া জবর রয়েছে, এটাকে ইয়া মাদ্দা বলে, না, আলিম মাদ্দা বলে। এটাকে আলিফ মাদ্দা বলে না, দালের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার দা- আলিফ মাদ্দার সমান, এরকম বলুন। দালের উপর খাড়া জবর আছে, আলিম মাদ্দা সমান, আলি, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ জি, মাশাল্লাহ, ঠিক আছে। আপনারা যারা বসে আছেন সবাই মুখস্থ করে নেন এনাদের সাথে সাথে, পড়তে পড়তে, না তো ডিস্টার্ব হবে, পড়তে পারবে না। ইজরাগুলো মুখস্থ করা এই ক্লাসের মধ্যে, ইজরাগুলো মুখস্থ করে নিলে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আবু বাসার ভাই মিউট করে নেন। মিউট খুলুন। এবারে ইসহাক ভাই, ইসহাক ভাই মিউট খোলেন। ইসহাক ভাই মিউট খোলেন। আচ্ছা, জাহাঙ্গীর আলম শেখ ভাই মিউট খোলেন। পড়েন। র খারা যাবর র, যা খারা যাবর যা, সিন খারা যাবর সা। জি, রর উপর খারা যাবর আছে, খারা যাবরটি আলিফ মাদ্রার সমতুল্য, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, এই তো কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। মামুন শেখ ভাই মিউট খোলেন। মামুন শেখ ভাই মিউট খোলেন। হ্যাঁ, বলুন। এই তিনটে পড়ুন। তিন খড়া জবর সা, সদ খড়া জবর সা, জদ খড়া জবর জা, জানা ভ। জ। হ্যাঁ, ইজরা করুন। সিনের ওপর খাড়া জবর আছে, খাড়া জবরটি এক এক আলিফ এক আলিফ মাদ্দা সমতুল্য, তাই আলিফ একে এক মাদ্দার আলিফ পরিমাণ সমতুল্য। টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার আলিফ সম মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। ইজরাটা সবার কিন্তু কাঁচা হচ্ছে, ইজরাটা সবাই ভালো করে মুখস্থ করেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। মনজুর আনসারি ভাই, মনজুর আনসারি ভাই মিউট খুলুন তো। হ্যাঁ, হ্যাঁ, হুজুর খুলছি। পড়ুন আপনি, এই তিনটে পড়ুন। তো खड़ा जबर तो खड़ा जबर ता, ত, जो खड़ा जबर ত খরা যাব, তা तो হয় खड़ा না। হ্যাঁ, तो खड़ा जबर तो, হ্যাঁ, শেষে একালিফ টানেন। तो खड़ा जबर तो, হুম। जो खड़ा जबर जो, जिम खड़ा जबर जो, জিম কোথায় পাচ্ছেন এখানে? आइन खड़ा जबर জি, ইজরা করেন। तो खड़ा जबर पूरे ক্লাসের দিকে রাখতে যাচ্ছি। ধ্যান দিচ্ছে না, তর উপরে খাড়া জাবার আছে, সবাই মুখস্থ করে নেন। তর তারপরে উপরে খাড়া তোর জাবার উপর আছে, বলুন। আছে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। আলিফ মাদ্দা সমান, হ্যাঁ, তাই একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ইজরাটা মুখস্থ করে নেবেন কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে হুজুর।
হ্যাঁ, এই ক্লাসের দিকে একটু ধ্যান দেন, সাইডে না ধ্যান দিয়ে। আচ্ছা, এবারে মিউট খুলুন মজিবর ভাই। হ্যাঁ হুজুর বলেন। এই তিনটে পড়ুন। আইন খারা যাবার আ, আইনটা তো হয়ে গিয়েছে। ফা, এটা আইন আছে কি? গয়েন খারা যা, গয়েন খারা যাবার গা, ফা খারা যাবার ফা, কফ খারা যাবার কা, ক, কফ কাটা যাবার ক। কফ খারা যাবার ক, হ্যাঁ, আমি বলেছিলাম 7টা অক্ষর পুর হয়। সেই 7টা অক্ষর পড়ার সময় জাবাদ দিয়ে বলেছিলাম, সেগুলো ক কাপ কেন পড়ছেন? ইজরা করুন। আইনের উপরে, গয়নের উপরে খারা যাবার আছে, খারা যাবারটি হলো আ- আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ঠিক আছে, মিজানুর ইসলাম ভাই মিউট করলেন এবারে। মিজানুর ইসলাম ভাই। কাফ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা। জি, মাশাল্লাহ। কাফের উপর যাওয়ার আছে, কাফের উপর যাওয়ার আছে, যাবারটি জাবার নয়, খালা যাবার জাবার। কাফের উপরে খাড়া যাওয়ার আছে, যাবারটাই হলো খালা জাবার আলিফ আলিফ মাদ্দার মাদ্দা শুধু জাবার আলিফ বলবেন না, মাদ্দার খালা জাবার সমতুল্য, বলবেন। খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই এটাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, যদি পারেন ইজরাটা লিখে নেন, লিখে নিয়ে মুখস্থ করে নেন, ঠিক আছে অনেকে। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন এবারে। মিউট খুলুন তো দেখি। মোস্তাক শেখ ভাই মিউট খোলেন। মোস্তাক শেখ ভাই। খুলেছি খুলেছি। জি, এই তিনটে বলুন আপনি। বলুন। নিম খারা যাবার, নিম খারা যাবার মা, নুন খারা যাবার না, ওয়াও খারা যাবার আ, ও, ও খোলা যাবার আ হয়? ওয়াও খারা যাবার ও, হা, হা নয়, ওয়াও ও। খারা যাবার, ওয়াও খারা যাবার ক, ও, হ্যাঁ, ইজরা করুন। নুনের উপরে খারা যাবার আছে, তাকে আলিফ মাত্রা বলা হয়, তাকে এক আলিফ নুনের ওপরে পরিমাণ খাড়া টান জাবার দিয়ে, আছে। ইজরাটা কেউ মুখস্থ করছেন না আপনারা কিন্তু ধ্যান দিয়ে। নুনের ওপরে খাড়া জাবার নুনের আছে, উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। আলিফ মাত্রা সমান, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এই ইজরাটা ভালো করে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এবারে মিউট খুলুন রবিউল গাজী ভাই। রবিউল গাজী ভাই মিউট খুলুন। আচ্ছা, রবিউল গাজী ভাই মিউট খুলছে না। মুফিজ ভাই মিউট খুলুন, মুফিজ লস্কর। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াতাড়ি মিউট খুলতে হবে তো, বলুন ঝট করে। রবিউল গাজী ভাই, আপনার আওয়াজ পাচ্ছি না আমরা। আচ্ছা, মুফিজ লস্কর ভাই মিউট খোলেন তো, মুফিজ লস্কর ভাই। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন আপনি। ওয়াও, ও, হা থেকে বলুন, হা খাড়া জাবার হা। হা, হা খাড়া যাবার হা। এটা হার পরে তো আর নাই উজু নাকি? এই আছে। উম, হামজা খাড়া জাবার আ। ও আচ্ছা আচ্ছা, নিচে আছে এটা। হামজা খাড়া যাবার হা, ইয়া খাড়া যাবার ইয়া, জি, ইজরা করুন। খা- হামজার উপরে খাড়া জাবার আছে। হামজার উপরে খাড়া যাবার আছে, এক আলিফ
খাড়া জাবার এক আলিফ আলিফ মাদ্দার সমান। খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিতে হয়। আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই ইজরাটা কিন্তু কেউ মুখস্থ করছে না, ইজরাটা সবাইকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা খাড়া ঠিক জাবাদ আছে। দিয়ে পড়লাম, এবারে কি মিউট করে নেন। এবার আমরা খাড়া জেদ দিয়ে পড়বো, ঠিক আছে? এতক্ষণে আমরা পড়লাম খাড়া জাবর, তাহলে খাড়া জের সেম ওই একই রকম হবে। যেমন হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, এটা হস্যই দিয়ে। তা খাড়া জের তি, একালিক করে টান দিতে হবে। আর খাড়া জের এর ইজরা হলো হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একে একালিক পরিমাণ টান দিয়ে পড়বো, একদম সহজ। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, এই এতটুকুই মনে থাকছে না আমাদের। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একে একালিক পরিমাণ টান দিয়ে পড়বো, ঠিক আছে? এরকম ভাবে পড়বো। আচ্ছা, প্রথম তিনটে পড়ুন। শাইবুর রহমান ভাই, হুজুর পড়ুন মিউট প্রথম, খুলে প্রথম তিনটে পড়ুন। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি। জি, ইজরা করুন। হামজার ওপর যদি এক হামজার নিচে খাড়া জের খারাজের আছে, নিচে খারাজের থাকে, হামজার নিচে খাড়া জের হামজার আছে, নিচে যদি খারাজের থাকে, হামজার খারাজের নিচে আছে, যদি খাড়া যদি আছে থাকে এরকম খারাজের বলবেন হামজার না। ওপর আমি যেটা বলছি সেটা বলেন, হামজার নিচে হ্যাঁ, খাড়া জের আছে, হ্যাঁ, বলুন। হামজার নিচে খারাজের আছে, খাড়া জের হামজার ইয়া নিচে খারাজের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান। হাম- হামজা ইয়া মাদ্দার সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি ইজরাটা ভালো করে বলছি, আপনি শুনে নেন, ঠিক আছে? মিউট করে নেন। দেখেন এখানে ইজরাটা হলো হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, এতটুকু বলতে হবে। হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, এতটুকু মুখস্থ করে নেন সবাই, সবাইকে বলছি। হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো, এতটুকু মুখস্থ করে নেন, ঠিক আছে? মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। শাকিরুল ইসলাম ভাই, শাকিরুল ইসলাম ভাই মিউট করে এই তিনটে পড়ুন। আচ্ছা, শাকিরুল ইসলাম ভাই মিউট করেছিলেন। শামীম শেখ ভাই মিউট খুলুন। জি ওস্তাদ বলুন। এই তিনটে পড়ুন আপনি। সা খারাজের সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, আহ, ইজরা করুন। কি বলে, খায়, খারাজের তার আলি নিচে ইয়া যে মাদ্দার সময়, যে অক্ষরটা বলবেন সেই হ্যাঁ, অক্ষর বলবেন। সায়ের নিচে যে সায়ের নিচে খারাজের আছে, খারাজেরটি ইয়া মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো একটু মুখস্থ করে নিলে কত সুন্দর লাগে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। শামির আলী শেখ ভাই, শামির আলী শেখ ভাই মিউট খুলুন। বলেন হুজুর। এই তিনটে বলুন। খা হারা খা খারা জবর খি, খা নয়, খ খাড়া জের, খ খারাজের খি, টান দেন দাল শেষে একাল। খ খারাজের খি, হ্যাঁ, দাল জের দি, দাল খাড়া জের জা দি, খাড়া জেরটা বললেন না তো আপনি। দাল খারাজের দি, জি, জা জাল খারাজের দি, জি, ইজরা করেন। খায়ের নিচে খা না, খারাজের আছে, খারাজের খা খয়ের বলবেন না, নিচে হ্যাঁ। খয়ের নিচে খারাজের আছে, খারাজেরটি আহ, খারাজেরটি ইয়া ওয়াও মাদ মাদ্দার ইয়া সমান, মাদ্দা, ইয়া মাদ্দার সমান। ইয়া মাদ্দার সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, একটু ইজরা কোনো মশ করে নেবেন। আচ্ছা, এবারে মিউট করুন তো আমি ইয়াকুব আলী, ইয়াকুব আলী ভাই। আমি এক্ষুনি আসলাম। ইয়াকুব আলী ভাই মিউট আমি খুলেছেন? হ্যাঁ জি। আচ্ছা, বলুন।
রা খারাজের রে, জা খারাজের জি, সিন খারাজের সি, জি। এর নিচে খারাজের আছে যেটি হচ্ছে ইয়া মাদ্দার সমতুল্য, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জের ইয়ামাতার সমতুল্য। খারাজেরটি ইয়া মাদ্দার সমতুল্য। হ্যাঁ, সেইটা বলবেন তো, আপনি জের ইয়ামাতার সমতুল্য বলছেন। জের মানে তো তাহলে সেই জাবার খারাজ জের হয়ে গেল, জি খালা জি, জের বলতে হবে, ঠিক আছে। খারাজেরটি ইয়া মাদ্দার সমতুল্য, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আজাদ ভাই। আজাদ ভাই মিউট খুলুন, বলুন। সিন খারাজের সি, ডট খারাজের সি, ডট খারাজের জি, জি। তিনটি হলো তিনের নিচে, তিনের নিচে খারাজ জেবের আছে, জেব শিনের নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান। নিচে খারাজ জের আছে, জেব ইয়া মাত্রার সমান, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ, ঠিক আছে। মিউট করে নেন ইজরাগুলো, কিন্তু কারণ আমার মনের মতো হচ্ছে না, ইজরাগুলো মশ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন। আহ, এবারে মিউট খুলুন তো আহ আবু বাসার ভাই, মিউট খুলুন। রবিউল গাজী ভাই, আপনি মিউট করবেন। রবিউল গাজী ভাই, আপনি মিউট করে নেবেন। জ খারাজের জি, জ নয়, আইন ত। খারাজের ত। ত। রবিউল ভাই, আপনি মিউট করবেন। ও, ত খারাজের তি, জ খারাজের জি, আইন খারাজের ই, তয়ের নিচে খারাজের আছে, এটা ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই সবে এসছে। দেলোয়ার হোসেন ভাই, তার পরের তিনটে পড়ুন। দেলো গয়েন খারাজের গি, আ খারাজের টি, অফ খারাজের কি, গয়েন, গয়েনের নিচে জের আছে, খাড়া জের আছে। গয়েনের নিচে খারাজের আছে, খারাজের টি এটা ইয়ামাদের সমতুল্য, তাই খারাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন ইকবাল হোসেন ভাই, মিউট খুলুন। ইকবাল হোসেন ভাই, মিউট খুলুন। জি। কাপ এই তিনটে খারা বলুন। কাপ খারাজের কি, কাপ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি। টান কাপের নিচে একালিপ করে খারাজের হয়নি। খারাজের আপনার আছে, এই আঙুলটা তুলে খারাজেরটি হলো মুড়তে ইয়াম। যত সময় লাগে আপনি ততটুকু টেনেছেন কি? আপনার আঙুলটা খুলে মুড়তে যতটুকু সময় লাগে আপনি ততটুকু টেনেছেন? কাপ খারাজের কি, হ্যাঁ। লাম খারাজের লি, জি। মিম খারাজের মি। এবার কত সুন্দর হলো, বলুন। কাপের নিচে খারাজের আছে, যেটি হলো ইয়া মাদ্দার সমতুল্য, খাড়া জেরটি হলো একালি ইয়ামাতার পরিমাণ সমতুল্য, টানতে শুধু হবে। জের নয়। শুধু জের ইয়ামাতার সমতুল্য হতে পারে, খাড়া জের ইয়ামাতার সমতুল্য বলতে হবে। খারা খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, হুম। লামের নিচে খারাজের আছে, যেটি হলো ইয়া মাদ্দার ফের সমতুল্য, বলছেন জেরটি হলো, জেরটি ইয়ামাতার সমতুল্য হতে পারে, আপনি বলুন তো। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওরকম নয়। লামের নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়ামাতার সমতুল্য, আপনি বলছেন লামের লামের নিচে নিচে খাড়া। খারাজের আছে, লামের নিচে খারাজের আছে, হ্যাঁ। খারাজেরটি ইয়া মাদ্দার হ্যাঁ। সমতুল্য, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এবারে কত সুন্দর হলো। আচ্ছা, এবারে মিউট করলেন তো জাহাঙ্গীর আলম শেখ ভাই। মিমের নিচে খারাজের আছে, জাহাঙ্গীর আলম শেখ ভাই মিউট করলেন, আপনি মিউট করে নেন। হুজুর বলেন। এই তিনটে পড়ুন।
নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, হা খারাজের হি, নুনের নিচে খারাজের আছে, খারাজের টি জামাতের সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মামুন শেখ ভাই শেষের দুটো বলুন। মামুন শেখ ভাই শেষের দুটো বলুন। হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, হামজার নিচে খারাজের আছে, খারাজের টি ইয়ামাদ ইয়ামাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে আমরা খাড়া জাবার পড়লাম, খাড়া জের পড়লাম। সিম্পল পড়া, একদম সিম্পল পড়া, শুধু একটু মাথায় ধরে নিতে হবে। আপনারা বুঝতে পারছেন না? খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টানতে হবে। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে টেনে পড়তে হবে। ব্যাস এতটুকু। এবারে বাকি আছে কি? ওয়াও মাদ, উল্টা পেশ। উল্টা পেশটা হলো, ধরো প্রথমে আমি একটা অক্ষরে মাথায় উল্টা পেশ লাগিয়ে দিলাম। উল্টা পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টেনে পড়তে হবে। একদম এতটুকুই। সবাই মুখস্থ করে নেন, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এর পড়াটা কিরকম হবে? হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, এরকম ভাবে পড়বেন, ঠিক আছে? তাহলে এর ইজরা: হামজার ওপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। হামজার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন তো, সবাই দেখতে পাচ্ছেন, দেখেন হামজার ওপরে উল্টা পেশ আছে, তাই না? তাহলে আপনাকে কি বলতে হবে? যে হামজার ওপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, বলুন তো দেখি মিউট খুলে। মির্জা মানসুর আনসারি ভাই বলুন প্রথম তিনটে। আচ্ছা, মানসুর আনসারি ভাই প্রথম লাইনটা পুরো বলুন। পুরো প্রথম লাইনটা পুরো পড়ুন। পুরাটা হ্যাঁ। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ সু, বু। তা উল্টা তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ সু, জু। জু। জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দাল উল্টা পেশ উ, দাল দু। উল্টা পেশ উ, দু। দু। দাল উল্টা পেশ দু। জি। এখনো বুঝতে পারছেন না? আচ্ছা বলুন, ইজরা করুন যে কোনো একটা। হুজুর এটা ইয়াদ হচ্ছে না। হামজার ওপরে উল্টা পেশ আছে। যার উপরে উল্টা পেশ আছে, ওয়াও উল্টা পেশ কার সমতুল্য? ওয়াও ওয়াও বলুন, হামজার ওপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। হামজার উপরে উল্টা পেশ আছে, পেশটি উল্টা উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। উল্টা উল্টা ওয়াও মাদ্দার সমতুল্য। তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এতটুকুই মুখস্থ করতে এই পারছেন না, আর কি বলবো। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ইজরাটা মুখস্থ করে নেন, একদম সহজ। হামজার ওপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। এতটুকুই মুখস্থ করতে পারছেন না। আচ্ছা, এবারে মিউট খুলুন তো মিজানুর ইসলাম ভাই। জি হুজুর। দ্বিতীয় লাইনটা বলুন, দ্বিতীয় লাইনটা। জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, জদ উল্টা পেশ জু, ত উল্টা পেশ সু, জি, ইজরা করুন যে কোনো জালের একটা। হুম। জাল উল্টা পেশ জু, জালের উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশটি হলো ওয়াও মাদ্দার সমতুল্য, তাই এটাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, মজিবর ভাই এবারে মিউট খুলুন, মজিবর ভাই। জি হুজুর। আপনি তার পরের লাইনটা বলুন। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কাফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু,
মাশাআল্লাহ। জাল জায়ের উপরে জর উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশটি হলো না অমাদ্রার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। এরকম একটু মুখস্থ করে নিলে খুব সুন্দর লাগে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আহ মোস্তাক শেখ ভাই, মিউট খুলুন, মোস্তাক শেখ ভাই। খুলেছি হুজুর। নিচের লাইনটা আপনি পড়ুন, শেষের লাইনটা। নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া ত উল্টা পেশ তু, ইয়া 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 আছে, ত নয়। ইয়া উল্টা পেশ উ, ইউ। হ্যাঁ, ইজরা করুন। ইয়া উল্টা পেশ ইউ। নুনের উপরে উল্টা পেশ আছে, তাই একে উল্টা পেশ। ইয়া মাত্রা সমাতুল্য, ইয়া মাদ্দা তাই না ওয়াও একে এক মাদ্দা? আলিফ। নুনের উপরে উল্টা পেশ আছে, তাই একে ইয়া মাত্রা বলা হয়। নুনের ওপরে একে উল্টা এক পেশ আলিফ। আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। নুনের উপরে উল্টা পেশ আছে, ও মাত্রা সমাতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ইজরাগুলো আপনাদের ভালো করে মশ করে নিতে হবে। আচ্ছা, নিচে অনুশীলনটা দেখেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক দেবো, সবাই আসবেন। এইটা দ্বিতীয় লিঙ্কে আর কেউ মিস করবেন না। দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, ঠিক আছে? কারণ আপনাদের অনুশীলনটা এখনো পড়াতে বাকি আছে, অনুশীলনটা একটু পড়াবো। আচ্ছা, শামীম ভাই প্রথম অনুশীলনটা পড়েন তো বানান করে, খাড়া জাল জবারের। আলিফ জবর জা, জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাব জবর কা, জালিকা। আহ, মাশাআল্লাহ, তারপরেরটা বানান জালের করে ওপর বলুন। কাবজের কি, তা জবর তা খারা জবর তা, কি তা, বা পেশবু, কিতাবু। জি, তারপরেরটা। রজের রজের রি, সিন খারা জবর সা, রিসা, লাম খারা জবর লা, রিসালা, তাজের তি, রিসালাতি। জি, ঠিক আছে, যে দুটো টান আছে একটু বেশি করে টান দেন। কোনটা যে উস্তাদ? দুটো টান আছে সে দুটো একটু বেশি করে টান আচ্ছা, দেন। রিসালাতি। মাশাআল্লাহ, তারপরেরটা। ইয়া খারা জবর ইয়া, সদ খারা জবর স, ইয়া স, লাম জের লি, ইয়া সলি, হাফেজ হু, ইয়া সলিহু। এটা ইজরা করেন। ইয়ার উপরে খাড়া যাবার আছে, একে আলিফ মাদ্রাস, এটা আলিফ মাদ্রাস সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সদের উপর খাড়া যাবার আছে, এটা আলিফ মাদ্রাস সমতুল্য, এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হায়ের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন মাস ইয়া